হ্যালো বন্ধুরা, মনপুরা টিভির পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমাদের ফার্স্ট ব্লগ শুরু করছি এবং এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ব্লগ। আমাদের পুরো টিমটা আছে, আমরা যে জায়গাতে এসেছি এই জায়গাটা আপনাদেরকে সকলকে দেখাবো এবং তার মধ্যে থেকে কিছু কথা বলে নিই। যেসব জিনিসগুলো দেখছেন এগুলো অরিজিনাল এবং এখানে যে ক্যামেরা করেছিলাম অনেক রিস্ক নিয়ে ক্যামেরা করেছিলাম। এর মধ্যে অনেক কিছু আকর্ষণীয় জিনিস আছে যেগুলো আমরা সব কিছু এখন তুলে ধরতে পারছি না, বাট আমাদের ভিডিওর মধ্যে থাকবে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে থাকুন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি। আপনারা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবু আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে নবাববাড়ি মুর্শিদাবাদ, যেটা আমরা বাঙালিরা বলি হাজারদুয়ার। তো এই জায়গাটা আমরা যে এসছি আপনাদেরকে কিছু রহস্যময় জিনিস দেখাবো বলে, যে জিনিসটা হয়তো আপনারা অনেকে ভাববেন যে নবাববাড়িতে কি আছে, কয়েকটা কিছু আছে, কিন্তু না, এর মধ্যে এমন কিছু রহস্যময় জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না। সেইগুলো দেখার জন্য আমাদেরকে অনেক অ্যামাউন্ট পে করতে হয়েছিল এবং সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না, নট ক্যামেরা। বাট তার মধ্যে থেকে আমরা বহুত রিস্ক নিয়ে লুকিয়ে চুরে ক্যামেরা করেছি। যে জিনিসগুলো আপনার ধারণার বাইরে ছিল যে এটা কি আদেও ওই জায়গাতে ছিল, সেটা হয়তো আপনার ধারণাতেই ছিল না যে এত সুন্দর আকর্ষণীয় জিনিস এর মধ্যে ছিল। সেই সব জিনিসগুলো আপনাদেরকে আমরা দেখাবো ভিডিওর মাধ্যমে। আমাদের সঙ্গে থাকুন, সাথে থাকুন। তো আপনাদেরকে বলিনি, তার আগে আমাদের যে ক্যারেক্টার যেগুলো অভিনয় করে তাদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করে দিই, তারপরে আমরা সেই সব জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। ক্লান্ত ওরে বাবা, কৈতুরকে তো মনে হচ্ছে একবারে নায়িকা। কৈতুরে, হ্যালো কৈতুরে, বাই। হ্যালো না হতে ভাই। কৈতুরে, সে জায়গা হলো তোমার এই জায়গা থেকে তুমি প্রথম এসছো? হ্যাঁ, প্রথম। কেমন লাগছে জায়গাটা? খুব ভালো লাগছে। আচ্ছা, আমি বলতে কেউ লাইক কমেন্ট করবে না, একবার বলে দেখো না। নিশ্চয় করো। তিন মামুনি আমাদের স্যাড হয়ে আসছে। কেমন আছো? খুব ভালো। আচ্ছা, আজকে কি এটাই তোমার ফার্স্ট না? হ্যাঁ। আচ্ছা, তো আজকে তুমি তো নিশ্চয়ই ডান্স করবা, শর্ট করবা। তো শর্ট নিয়ে এসছো? হ্যাঁ। অনেক শর্ট নিয়ে এসছো? আচ্ছা, তোমার শর্টগুলো কি দর্শকরা দেখার জন্য তাদের কিছু বলে দাও। তো হ্যালো গাইস, তোমরা আমার শর্ট খুব ভালো করে দেখো। আমাদের আতরালের কাজটা দেখুন, ডাস্টবিন দেখছে। আতরালে, তুমি কোথায় এসছো? আমি আমার জীবনে প্রথমে আর কি প্রথম নবাববাড়ি এসছি। প্রথম নবাববাড়ি এসেছি। আচ্ছা, সে জায়গাগুলো তোমার কেমন লাগছে জায়গাটা ঘুরতে? জায়গাটা হেভি। এই ডাস্টবিনে কি তোমার কিছু ফেলার আছে নাকি? হ্যাঁ, এটা থুতু ফেলার ছিল। আর সে জায়গাগুলো আতরালি, তোমার জীবনে কি এটা প্রথম? হ্যাঁ, এটা আমার জীবনে প্রথম। আচ্ছা, তা খুব ভালো লাগছে না জায়গাটা? হ্যাঁ, আমি প্রথমে আসছি, আমি জীবনেও আসিনি, তো প্রথম আসছি। আচ্ছা, শুধু ভিডিও বানানোর উদ্দেশ্যে এসছো না? হ্যাঁ। খুব ভালো লাগছে না? আমার এই জায়গাটা খুব ভালো লাগছে। এই জায়গাটার নাম কি জানো? নবাববাড়ি। তো দর্শককে কিছু বলো যে আমার জীবনে প্রথম। আমার জীবনে আমি এই জায়গায় প্রথম ঘুরতে আসছি। আমি আমার জীবনেও এই জায়গায় ঘুরতে আসিনি। সো হ্যালো গাইস, আমার কমেডি ভিডিওটা দেখবেন। চ্যানেলের নাম হচ্ছে মনপুরা টিভি। পাগলা, এটা মনপুরা টিভিতেই তো অ্যাড হবে। যাই হোক, আতরালের দেখলেন। এবার আমরা যাবো লাইভ দেখা যাক সে পাগলা কি করছে। এ পাগলা কি ব্যাপারে? এত গাড়ি, সারি গাড়ি, নারী, কি ব্যাপার? আরে কাকা, তুমি জানো না মামা ভাগ্নি যেখানে আপদ বিপদ না সেখানে। তো এত আনন্দ কেন? মামা ভাগ্নি আছে, হ্যাপি তো হবো। নারী আমি তো বাবার জন্ম দেখিনি। কত নারী, কত গাড়ি, কত সারি বসে আছে। মামা চলে যাচ্ছে। আচ্ছা, এই আতরা, এই লাইভ কেমন লাগছে? হেভি। কাকা কেন, বাপ বল না। হ্যাঁ,
এই কোথায় বসে আছো দেখেছো, ব্যাকগ্রাউন্ড দেখেছো? আর বলছি তুমি কালকে চেন্নাই চলে যাচ্ছ শুনলাম। চেন্নাই জ্যাকেট বানাবো, কেন ভিক করবে না? ভিডিও লাইক দিয়ে করবো। ভিডিও লাইক দিয়েছে না? আচ্ছা দর্শককে বলে দাও। বলে কোনো কাজ হবে না, চেন্নাইকে আমাকে লেদার সেলাই করতে হবে। না বলো বলো, দর্শকদেরকে বলো। যদি দয়াময় হয় করে দিব, গরিব মানুষ খুব অভাবে দিন যায়। আচ্ছা আচ্ছা, তো এই জায়গাটা ঘুরতে এসে কেমন লাগছে তোমার? আব্বার সঙ্গে চালাম, টাকা দিল, আর কজন সময় ধার করলাম, এদিকে ধার মার করেছি, 300 টাকা হলো। বাড়ি থেকে মুরলি এসেছি, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. তো বন্ধুরা, আপনাদেরকে যেগুলো বলেছিলাম ভিডিওর প্রথমে, যে আপনাদেরকে কিছু আকর্ষণীয় জিনিস দেখাবো, তো চলুন তার মধ্যে থেকে আমরা ফার্স্ট এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা পুরাতন নার্স সমাধি, যে রাজা এবং তাদেরকে দেখাশোনা করতো, ওনার এই সমাধি পাশে রয়েছে। আর মেন যেসব যে সমাধিগুলো, সেগুলো এই যে দেখতে পাচ্ছেন, ওনার মেয়েদের এবং ছেলেদের কবর, মানে যে সমাধি যেটা বলা হয় আর কি। আমি এর ভিতরে আর যেতে পারছি না, কেন এর ভিতরে যাওয়াটা নিষেধ আছে। চলুন এবার মসজিদটা দেখাই। এই যে সেই মসজিদ, যে মসজিদটা কত সালের সেটা মানে খুবই বলা কঠিন, কেননা এখানে কোনো সাল দেওয়া নেই। তবে কমসে কম নবাব সিরাজদৌল্লার আগে কি নবাব সিরাজদৌল্লার সময়ের, যেটা আপনারা মসজিদটা দেখে হয়তো লক্ষ্য করে বুঝতে পারছেন। একজন ছেলে আছে ওখানে নামাজ পড়বে, মসজিদটায় নামাজ হয়, মসজিদে আজও নামাজ চলছে, নামাজ হয়, আজান হয়। ওই যে মাইক লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরোটা আপনাদেরকে দেখাই। তবে ঘরগুলো, মসজিদটার ভিতরটা মনে হয় যেন এত বড় সে বলার মতো নয়। আর যে ইটগুলো আছে খুবই সুন্দর জায়গা মনে হচ্ছে। আর কি বলবো আপনাকে, আমি যে জায়গাটা এসছি না, মানে এত শান্তি মনে হচ্ছে এই মসজিদের সামনে দাঁড়িয়ে যে ক্যামেরা করছি, এত ভালো লাগছে, এত শান্তি লাগছে। তো চলুন এবার আমরা মতিঝিল পার্কটা দেখব। তো আমরা ভেতরে প্রবেশ করে নিয়েছি, আমাদের পুরো মনপুরা টিভির ফ্যামিলি সবাই আছে। অ্যাকচুয়ালি আমরা কমেডি ভিডিও বানাই, আমাদের তার ফ্যামিলিটাই আছে এখানে। আর মতিঝিল পার্কে কি কি আছে আপনাদেরকে সকলকে দেখাবো, ঠিক আছে? আর এর মধ্যে খুবই সুন্দর জায়গা একটা, কি বলবো আপনাদেরকে, দেখালে কেমন আমরা দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। ওকে চলুন পুরো জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমরা এইমাত্র মেন রোডে পৌঁছালাম আর কি। আর আশেপাশে পার্কে অনেকই আছে যা দেখার মতো জায়গা, আমি হয়তো সব জায়গাগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। আমি কিছু বলো, আমি কিছু বলবো। হ্যাঁ রাজেশ, তুমি কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম। সকালে ভালো আছো? আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা আমাদের লাইফ ফার্স্ট ট্যুর আর কি, কেন আমরা আজকে বিগত 6 মাস থেকে ইউটিউবে ভিডিও ডালছি, এখনও পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হয়নি। আমি আশা করব এই ভিডিওটা আপনারা একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভিডিওটাকে ভাইরাল করে দেবেন, কারণ আমরা খুবই কষ্ট করে ভিডিও বানাই। এই যে ছেলেগুলো দেখছেন না, খুবই বাচ্চা বাচ্চা ছেলে
এদেরকে নিয়ে খুব কষ্ট করে ভিডিও বানাই। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আপনারা কমেন্ট করেন না যে ভিডিওগুলো ভালো খারাপ, নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব ভালো তৈরি করার। তো গল্প অনেক কিছু হলো, আর আপনারা সবাই বুঝতে পারছেন আমরা খুব কষ্টের মধ্যে, আমাদের ফ্যামিলি কেউই ভালো না, মানে প্রত্যেক ছেলে মেয়ে ফ্যামিলি খুব একটা ভালো না, খুব গরিবের মধ্যে আছে। তার মধ্যে আজকে যে এসছি বহুত কষ্ট করে এসছি। আলিফা, এই যে হ্যাঁ, তো যে কথাই যাচ্ছিলাম, কেমন লাগছে বলুন? গাছগুলো দেখছেন, খুব সুন্দর গাছ লাগছে আর কি। এই যে গাছগুলো দেখেন, খুব সুন্দর গাছ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই জায়গাটা, মানে কি বলবো আপনাদেরকে, এই যে বাড়িগুলো দেখছেন, মানে এত সুন্দর লাগছে, মানে একটা ঘোরার মতো আর কি জায়গা, যেটা বলে আর কি বোঝানো যাবে না। এত সুন্দর ঘোরার জায়গা, দেখুন এত সুন্দর জায়গা, অস্বাভাবিক। তোমরা না আসলে বুঝতে পারো না বন্ধুরা, তাড়াতাড়ি চলে আসো। আর তবে আমার মনে বলে লাইফে ঘুরতে আসলে এরকম কিছু একটা জায়গায় ঘুরতে আসা অতি অবশ্যই দরকার। তো আপনারা পিছনটা দেখলেন, কেননা যে একটা ঘোরার মতো জায়গা, সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। আর আগে অনেক কিছু দেখিয়েছি, এই যে এখানে একটা, চলুন আপনাদেরকে নতুন একটা জায়গায় আবার ফের নিয়ে যাচ্ছি। আমরা সেই জায়গাটাতে চলে এসেছি যে জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য ছিলাম। এই যে মানে কি বলবো, মানে আমার খুব ভালো লাগছে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে জায়গাটা। এগুলো শুটিং করার মতো জায়গা একটা আর কি, অভিনয় করার মতো জায়গা। এত সুন্দর সেটিং করে রেখেছে, যে কাউরই পছন্দ হবে। হয়তো আপনারা এখন 2024-এ এসছেন কি জানি না, হয়তো আগে আসলে আর সেই মতিঝিল নেই, এখন অনেক অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা একটা নতুন জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে। এই যে হচ্ছে মতিঝিল পার্কের একটা সাইডের রোড, যেখানে পাশ দিয়ে নদী যাচ্ছে, একটা বহুত বড় নদী। আজ এই যে পাশে হচ্ছে রোড, আর সাইডে হচ্ছে যে বাগান, ফুল টুল এইসব অনেক কিছু আছে, যেগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। মানে কি বলবো, এই জায়গা থেকে যেতে আমার একদমই ভালো লাগছে না। এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মনে হচ্ছে রোজই এখানে ভিডিও বানাবো এবং রোজই এখানে থাকবো আর কি। কি বলবো সেটা আর বলার কিছুই নাই। আমাদের বাচ্চাগুলো সবই ক্লান্ত হয়ে গেছে, মানে অনেক ঘুরেছে তো। আর আমাদের লাইফে এটা ফার্স্ট আর কি, আপনাদেরকে বলেছি, ভিডিও ফার্স্টে বলেছি, আমাদের লাইফে এটা ফার্স্ট ব্লগ। এবং আপনারা চেষ্টা করবেন ভিডিওটা ভাইরাল করে দেওয়ার, কেননা আপনাদের হাতেই আছে। আর হয়তো এটা লাস্ট ব্লগ হতে পারে, কেননা আমাদের আর মন চাইছে না ভিডিও বানাতে, কেননা এতদিন থেকে ভিডিও বানাচ্ছি, এত ভিডিও দিয়েছি ইউটিউবে, যা বলার মতো নয়। আর ভিডিওগুলো ভালো না লাগলেও তো আপনারা কমেন্ট করে বলতে পারেন যে ভিডিওগুলো ভালো নয়, তাহলে আমরা ভিডিও করা ছেড়ে দেবো আর কি। চেষ্টা করবো, না হলে ছেড়ে দেবো, না পারলে ছেড়ে দেবো। সকালে হাফ কাপ চা খেয়ে এসছি, আর ছেলেগুলো দেখছেন খুব কষ্ট করে এসছে, সারাদিনটা না খেয়ে চলছে, কেননা পয়সার খুবই অসুবিধা আর কি। তার মধ্যে থেকে ধরে নেন আমরা যতটা পারি চেষ্টা করে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা আনন্দ পান। এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনি চাইলেই দেখতে পারবেন, আমাদের প্রত্যেকটা ভিডিও সামাজিক ভিডিও, যেগুলা কোনো রকমভাবে কোনো কিছুই নেই, বাট এমনও ভিডিও আছে যেটা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বানানো হয়েছে। আর প্রত্যেকটা আমাদের পুরো ঘটনার উপরে একটা ভিডিও, মানে যে কোনো ভিডিওটা হয়তো আপনারা ফুল দেখলে তবেই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কিছু একটা আছে। কেননা অনেক সময় অনেক কী করে বলেন তো, যে ভিডিওগুলো কেটে কেটে দেখে, যে তারপরে হয়তো বলে যে ভিডিও ভালো নয়, ভিডিওর মধ্যে কোনো ঘটনা নেই, ভিডিওর মধ্যে কোনো কিছু নেই। কিন্তু আসলেই না, আসলে ভিডিওটা দেখতে হবে আপনাকে, ফুল ভিডিওটা দেখতে হবে, তবেই বুঝতে পারবেন যে ভিডিওর মধ্যে কিছু একটা ঘটনা আছে। আর আমরা চেষ্টা করি সেই ধরনের ভিডিওই তোলার জন্য। তো আজকে কি বলবো আপনাদের কাছে, আমরা ব্লগটি শেষ করছি, ভিডিওটি শেষ করছি, কেন খুবই ক্লান্ত হয়ে গেছি, আর পারছি না। তো হ্যালো ফ্রেন্ড, হ্যাঁ কাকা বলো। আতরালে কই তোরে? ওই বলি দিল, আমি বসে আছি। আমি বলছি এতটা ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে, বাচ্চাগুলো এতটাই ক্লান্ত হয়ে গেছে আর কি, কারোরই ঠিক মতো কথা বার হচ্ছে না।
তো সবাই ভিডিওটি একটু লাইক করে দেবেন, কারণ আমরা খুব আশা নিয়ে ভিডিওটি বানিয়েছি, বহুত আশা নিয়ে, খুব কষ্ট করে বানিয়েছি। যতটা দেখছেন আমরা হেসে হেসে কথা বলছি, কিন্তু এতটা আনন্দ আমাদের মনে কারোর নেই, কারণ আমরা সকলেই ভিডিও তরফ থেকে ক্লান্ত হয়ে গেছি, এমনি সারাদিন ঘুরেও ক্লান্ত। কারণ যতটা ভিডিও বানাই হয়তো ভেতরে কষ্ট নিয়ে ভিডিও বানাই, আপনারা ভাবেন হয়তো আনন্দ ফুর্তি করে বানাচ্ছে, কিন্তু না, এর ভিতরে অনেক অনেক কষ্ট নিয়ে আমরা ভিডিও বানিয়েছি আর বানাইও আর কি। তো আজকে এই পর্যন্ত আমি শেষ করছি। আপনাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি শেয়ার করবেন, আর আমাদের পাশে থাকবেন। আমরা কমেডি ভিডিও বানাই, আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিওগুলো একটু আধটু আপনারা দেখুন, সাপোর্ট করুন আমাদেরকে। সকল কি বলবো আর কি, সবাইকে একটু চেষ্টা করে দেন ওপরে ওঠার মতো, কেননা আপনারাই পারেন, আমরা হাজার চেষ্টা করলেও পারবো না যতক্ষণ আপনারা সাপোর্ট না করবেন। দেখুন, আপনার একটু সাপোর্টের কারণে হয়তো আমরা একটু উঁচু জায়গায় যেতে পারি, উঁচু জায়গা থেকে একটা চ্যানেলটা বড় হতে পারে, এবং এমনও চাই হয়তো উপরওয়ালা ইচ্ছা করলে হয়তো উঁচু জায়গাতে যেতে পারি, সেটাই আর কি। তো থ্যাংক ইউ, আজকে এতটাই। আমরা নেক্সট কমেডি ভিডিও নিয়ে আসছি, খুব সুন্দর ভিডিও, সেটা দেখার জন্য আপনাদের সকলকে আর কি অনুরোধ করছি। সকলকে টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, এবং সেই ভিডিওটি কমেডি ভিডিও, নাটক। ওকে, থ্যাংক ইউ, সব টাটা করে দাও।